This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা। মিটিং মিছিলের এই জোড়া ফলায় রাজ্যের জোট ধোঁয়াশা কি কেটে গেল? মুখ্যমন্ত্রী যখন পরিষ্কার করে দিলেন যে বাংলায় তিনি কারোর সঙ্গে সমঝোতা করবেন না, ঠিক তখন রাহুলের এই ন্যায় পথে আরও কাছাকাছি চলে আসছে সিপিএম, কংগ্রেস। সব মিলিয়ে এই জোট জল্পনা নিয়ে যে প্রশ্নটা, সেটা কিন্তু থাকছে। লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও প্রচারের ঢাক বাজতে শুরু করেছে। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাংলার পথ ধরতেই হাওয়া গরম। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও মমতা সেই হাত ধরলেন না। বাংলায় আমরা একা লড়বো, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ সিপিএম নেতৃত্বের। সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন নদিয়ার সভা থেকে, যা শুনে বিরোধীদের পাল্টা প্রশ্ন। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। যেখানে ঠক বাজতে গাঁও উজাড় হয়ে যাবে, সেখানে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? চোরকে বহিষ্কার করবে কে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা থাক আর না থাক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক সম্পর্ক এই বঙ্গে কারো অজানা নয়। কিন্তু অধীর গড়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, আর রাজ্যের দুই শীর্ষ সিপিআইএম নেতাকে রাহুলের ন্যায় পথে সামিলও করালেন এই অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী কংগ্রেসকে মালদায় দুটি সিট ছাড়তে চেয়েছিলেন, তার মুখে একবারও আসেনি অধীর চৌধুরীর বহরমপুর আসনের কথা। অধীর চৌধুরীও পাল্টা তোপ দিকে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। আমাদের দুটো সিট দিয়ে সে আসামে 4টে সিট নেবে, ওখানে দুটো সিট, মেঘালয়, গোয়াতে সব সিট নেবে। সে ভিতরের খবর তো জানেন না। তবে তৃণমূল ও কংগ্রেসের জোটের সম্ভাবনা যতবার উজ্জ্বল হয়েছে, ততবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধীর চৌধুরীকে। নিজের জেলায় শুধু দাপট দেখানোই নয়, রাজ্যের দুই শীর্ষ সিপিএম নেতাকে রাহুলের ন্যায় পথে সামিল করালেন অধীর। বিজেপির বিরুদ্ধে আমরা মানুষকে এককাট্টা করছি, বাংলার মানুষও এককাট্টা হতে চাইছে। যত বেশি এই ভারসাম্যের পরিবর্তন হচ্ছে রাজনীতির, আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো তার নিজের ভারসাম্য হারাচ্ছেন। বিজেপি এবং বিরোধী তৃণমূল ঠিক করুক সে বিজেপির পক্ষে না বিজেপির বিরুদ্ধে। তাদের এই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, তার জন্য তারা তারিফ পাওয়ার যোগ্য, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও জড়িয়ে যাচ্ছে তৃণমূলের নাম। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে পরিচিত এক ব্যক্তির নাম উঠে আসছে। দেখুন, ভোট বাক্সে ভাঙন আটকাতে শাসক দল ডিফেন্স সাজাচ্ছে। স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা হওয়ার আগেই এবার জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ। জিটিএর অধীনে 313 জন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ। চিঠিতে দুটি নির্দিষ্ট ফোন নম্বরের উল্লেখ। নম্বরগুলির মধ্যে মেসেজে যে কথোপকথন হয়েছে তা থেকে তথ্য। শিক্ষক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এক জিটিএ নেতার নাম বলছে সূত্র। শাসক দলের আরও এক শীর্ষ নেতার নামও চিঠিতে করা অভিযোগ নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ বিচারপতির। টিএমসিপির সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর ফোন থেকে নাকি এক মন্ত্রীর কাছে পুরসভা নিয়োগের অ্যাডমিট কার্ড গেছে। 18, 19, 20 সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না। দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি যাদের নাম জড়িয়েছে তাদেরও কোনো যোগাযোগ নেই। আমি জানি না, এইটা আমাকে রায়ের কপি দেখে আমি নিশ্চয়ই মন্তব্য করতে পারবো। 9 ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে এ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে কি আরও বিস্ফোরক কোনো তথ্য উঠে আসতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তমলুকের স্কুলের দশা আপনাদের দেখাবে এবার বাঁকুড়ার একটা শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা। পড়াশোনার কোলাহল নয়, স্কুলে শোনা গেল বিক্ষোভ, হইচই। দেখুন সেই ছবি। যে স্কুলে পড়ুয়াদের কোলাহল থাকার কথা, সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ স্লোগান। ক্লাসরুমে নয়, শিক্ষক এখানে তালাবন্দি। এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ার এক শিশু শিক্ষা কেন্দ্রে।
প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। একসময় স্কুলে 5 জন শিক্ষক ছিলেন, গত 23 বছরে কেউ অবসর নিয়েছেন, কেউ আবার অন্য স্কুলে বদলি হয়ে গিয়েছেন। বর্তমানে স্কুলে রয়েছেন 1 জন শিক্ষক, অথচ পড়ুয়ার সংখ্যা 151 জন। স্কুল চলাকালীন অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে দিশেহারা শিক্ষক ও কর্মীরাও। গ্রামবাসীদের ক্ষোভ সামলাতে স্কুলে যায় পুলিশ। অভিভাবকদের দাবি নিয়ে প্রশাসনের আশ্বাস, কথা বলেছি, এই সবগুলোই মিটে যাবে, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করছি। অভিভাবকদের বিক্ষোভের পর স্থানীয় প্রশাসনের আশ্বাস, সমস্যা দ্রুত সমাধান হবে। কিন্তু কবে? এমন আশ্বাস পেয়েই তো বছরের পর বছর কেটে যাচ্ছে। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পাওনা আদায়, এ বাংলার পাওনা আদায়ে আবারও ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। 1 বছরের ব্যবধানে আবারও রাস্তায় বসছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে মমতার ধর্না শুরু আজ। ধর্না চলবে 48 ঘন্টা। মোদির দরবারেও বকেয়া সমাধান অধরা রয়েছে। কেন্দ্রের জবাব চেয়ে সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্টে উল্লেখ দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, হিসেব না দিলে রাজ্যকে টাকা নয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান কেন্দ্রের। পাওনা আদায়ের সব পথ কি বন্ধ? ধর্নার পথে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোরগোড়ায় লোকসভা নির্বাচন রয়েছে, ফলে ক্ষোভ বাড়ছে জব কার্ড হোল্ডারদেরও। কেন্দ্রকে দায়ী করে তাই জোর প্রচার মমতার। আমরা সেই প্রস্তুতি পর্ব, সেই ছবি একবার দেখবো। আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সায়ন্ত। আবারও আন্দোলন, আবারও তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্নায় দেখতে পাওয়া গেল। কি বিষয়, কেন তিনি ধর্না করছেন আমি দর্শকদের জানিয়েছি। এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম একবার দেখতে চাইব। দেখো, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্না কর্মসূচিতে বসতে চলেছেন আজ এবং কাল, অর্থাৎ 48 ঘন্টা তিনি এই ধর্না কর্মসূচি দেবেন রেড রোডের ওপরে আম্বেদকর মূর্তির পাদদেশে। এবং গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এই বঞ্চনার প্রতিবাদে, এবং যাতে বকেয়া টাকা ছাড়া হয় সেই বিষয়ে একাধিক দাবি সহ একাধিক বিষয় নিয়ে। তো তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু কোনো রকম হুঁশ ফেরেনি বলেই দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচিতে বসতে চলেছেন। শুধু ধর্ণা কর্মসূচিতে বসাই নয়, এইখানে যারা কেন্দ্রীয় বঞ্চনাতে তারা বঞ্চিত, যারা টাকা পাচ্ছেন না, তাদেরও জমায়েত হবে, তাদের জমায়েতে তিনি বক্তব্য রাখবেন। আর সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে একাধিক প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করে রেখেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো তোপ দাগতে পারেন। আজ এই ধর্ণা কর্মসূচির যে অবস্থান মঞ্চ, যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের একাধিক জায়গাকে করা হয়, যেখানে তৃণমূল নেতারা একদিকে বসবে, একদিকে তৃণমূল মহিলা নেতৃত্ব একদিকে বসবে, আর তার প্রশাসনিক কাজকর্ম যাতে চলে, যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য আলাদা জায়গা করা হয়েছে। আর দলীয় কর্মসূচি যাতে পালন যেভাবে তিনি করতে পারেন বা নিজেদের বৈঠক করতে পারেন তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ গোটা বিষয়টিকে তৃণমূল নেত্রী একদিকে হিসাবে ধর্ণা বসে নিজের ভূমিকা পালন করবেন, অন্যদিকে প্রশাসনিক কর্তৃ অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন। এই দ্বৈত ভূমিকায় কিন্তু আজ মুখ্যমন্ত্রী একেবারে এই দ্বৈত ভূমিকায় আজকে দেখতে পাওয়া যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একদিকে পাওনা আদায়, অন্যদিকে বেশ কিছু বিষয় নিয়ে তাদের প্রতিবাদ। আবারও ধর্নায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।